নমস্কার, মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2021-এ আর্থিক দিকটা 70% ভালো থাকবে, 30% আপনাদের পরিবারের কারোর জন্য আপনাদের আর্থিক দিক দিয়ে কিছু রকম বিপত্তি আসতে পারে। তাছাড়া কোনো রকম কোনো খারাপ হওয়ার সম্ভাবনা নেই। 70% ভালো থাকবে আর্থিক দিকটা মকর রাশির জাতক জাতিকাদের। তো সেগুলো কি কি সেগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঠিক সময় সেটি দেখতে পান। মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2021-এ অনেক দিক দিয়ে আর্থিক উন্নতি হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু সব কিছু আছে আপনার হাতে। আপনার একটা ভুল আপনার অনেক আর্থিক উন্নতির পথে হতে পারে। আপনি অনেক কিছু আপনি পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। সেসব কি কি আমি বলছি এখনই। যেরকম ধরুন, আপনার যারা চাকরি পাননি বা ব্যবসা করবেন মনে করছেন, এইভাবেই সময় চলে যাবে 2021টা, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে করবেন কি করবেন না। যেরকম ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে, আপনারা হয়তো ঠিক করেছেন একটা ব্যবসা করবেন এবং আপনারা সব কিছু বিচার বিবেচনা করে আপনার কতটা সম্ভব আপনি পারবেন সেই ব্যবসায় ইনভেস্ট করে নতুন ব্যবসা খুলতে। তো সেই জন্য আপনারা রেডি হচ্ছেন, কিন্তু কোনো কারণবশত আপনারা ভাবছেন যে ব্যবসা করলে হয়তো ক্ষতির সম্ভাবনা রয়েছে বা ক্ষতি হতে পারে। এরকমটা ভাবতে ভাবতে আপনাদের হয়তো 2021 পেরিয়ে যাবে বা গোল্ডেন মুহূর্তটা পেরিয়ে যাবে। আপনারা তখন কি করলেন? আপনাদের নিজেদের যে একটা ভালো প্ল্যাটফর্ম পেতেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে চলে এলেন, অর্থাৎ সে সুযোগটা কিন্তু হারালেন। অর্থাৎ এই জায়গার জন্য কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি হবে আর্থিক দিকটা। আর যদি আপনারা ব্যবসায় নেমে পড়েন, আপনাদের সাধ্যমতো টাকা ইনভেস্ট করে নতুন কোনো ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো সম্ভাবনা হবে না, লাভের মুখ দেখতে পাবেন। আর যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো টাকা ইনভেস্ট করতে পারেন সঠিক জায়গায়, আপনাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু 2021 সালে হবে। আরেকটা কথা বলি, যারা চাকরি পাননি, চাকরির চেষ্টা যারা চালিয়ে যাচ্ছিলেন, কোনো কারণবশত এতদিন হয়নি বলে আপনারা আশা ছেড়ে দিয়েছেন, তাদেরকে বলবো আপনারা আবার সামনের দিকে এগোন। 2021 সালে আপনারা নিজেদেরকে উত্তেজিত করুন যে চাকরি আমাকে পেতেই হবে। যারা চাকরির জন্য চেষ্টা করবেন মকর রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু 2021 সালে 90% চাকরি পাওয়ার চান্স রয়েছে। তো সুতরাং সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, এবং কি সরকারি চাকরি পাওয়ার চান্স রয়েছে 90%। সুতরাং আপনারা কিন্তু সেই সুযোগটা কিন্তু হারাবেন না, সরকারি চাকরির সুযোগটা। আর বেসরকারি চাকরিও পেতে পারেন। সব দিকটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আপনারা এমন সময় অনেক খোঁজ খবর না রাখার কারণে আপনারা হয়তো জানতেই পারলেন না আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের টাইম আপনাদের পেরিয়ে যেতে পারে। সেই জন্য বলবো আপনারা খেয়াল রাখুন কখন কি পরীক্ষা দিয়েছিলেন বা পরীক্ষা দেবেন, সমস্ত যে ডেটগুলো সেগুলো একটু খেয়াল রাখবেন। আপনাদের ভুলের কারণে কিন্তু আপনাদের আর্থিক দিকে ক্ষতি হতে পারে। এরপর বলবো, শারীরিক দিক থেকে আপনাদের পরিবারের কারোর জন্য আপনার আর্থিক দিক দিয়ে কিন্তু আপনার কিছু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ খরচের সম্ভাবনা রয়েছে। সেটা আপনার সন্তান হতে পারে, আপনার বাবা মা হতে পারে, এই দিকগুলি একটু খেয়াল রাখতে হতে পারে, বা কোনো আত্মীয় স্বজনও হতে পারে। আরেকটা কথা বলবো, যারা মনে করছেন জায়গা জমি কিনবেন, আর্থিক দিক দিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো কাউকে দিয়ে কোনো জায়গা জমি আপনি কিনছেন বা আপনার প্রপার্টি আপনি বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে মাঝখানে যে থাকবে সে কিন্তু আপনাকে ঠকাতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি সরাসরি কোনো প্রতিষ্ঠান থেকে কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কম। যারা ফ্ল্যাট কিনবেন মনে করছেন, একটু দেখে শুনে কিনবেন, সেক্ষেত্রে কিন্তু আর্থিক প্রতারণার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, আর্থিক দিকটা 70% উন্নতি হবে আপনার কারণে। আর আপনার কয়েকটি ভুলের কারণে আপনার 30% যে আর্থিক দিকে বিপত্তি, এই 30% বিপত্তিটা কিন্তু আপনার জন্যই আসবে। সুতরাং সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। যারা পড়াশোনা করছেন, পড়াশোনা করতে করতে মাঝ রাস্তায় পড়াশোনা ছেড়ে দেওয়া যদি কথা ভেবে থাকেন, সেটা সম্পূর্ণ ভুল। আপনারা আপনাদের শিক্ষা চালিয়ে যান। দেখুন আপনাদের অর্থের দিকটা ভাবতে হবে না, অর্থের জোগাড় এমনি এমনি হয়ে যাবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন। 2021 মকর রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই ভালো। একটু সতর্ক থাকলে অবশ্যই ভালো। 2021-এ মকর রাশি জাতক জাতিকাদের অন্যান্য বিষয়গুলোই আমি অন্যরকমভাবে পয়েন্ট আউট করে তুলে ধরবো অন্যান্য ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকে